আইসিএসসি বোর্ডের দশম শ্রেণী পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় এবং রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে মালবাজারের পৌর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাসের একমাত্র ছেলে স্বপ্নজিৎ বিশ্বাস। স্বপ্নজিৎ ওদলাবাড়ি স্কুলের ছাত্র। এদিন সকালে স্বপ্নজিতের বাড়িতে এসে তাকে সম্বর্ধনা জানিয়ে গিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। আগামী উচ্চশিক্ষায় সে একইভাবে সফল হোক সেই প্রার্থনাও করেন মন্ত্রী। দুপুরে স্বপ্নজিতের বাড়ি চলে আসেন মালবাজার পৌরসভা চেয়ারম্যান স্বপন সাহা। তিনি তাকে মানপত্র, বই এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান। শহরের ছেলে স্বপ্নজিৎ এখন রাজ্য ছাড়িয়ে দেশের গর্ব, এমনভাবেই তাকে প্রশংসায় ভরিয়ে দেন স্বপন সাহা। ধন্যবাদ জানাতে চাই যারা যারা এসেছেন সবাইকে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, কনগ্রাচুলেট করার জন্য। খুবই ভালো লাগছে, সবাই এসছে, সবাই খুব খুশি, একদম আশীর্বাদ করছে সবাই। তোমার আগামীতে কি হওয়ার ইচ্ছে রয়েছে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। এখন কোথাও ভর্তি হয়েছে? হ্যাঁ, এখন আমি শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ছি, আর আকাশ ইনস্টিটিউটে আমি কোচিং নিই মেডিকেলের জন্য, নিটের জন্য। তোমার প্রাপ্ত নাম্বারটা যদি আরেকবার বলো, কত পার্সেন্ট পেয়েছো এবং কোথা থেকে পড়াশোনা করতে? আমি আউট অফ 500 497 পেয়েছি টোটাল, আর আমার পার্সেন্টেজ হচ্ছে 99.4%। আমি ডন বস্কো স্কুল ওদলাবাড়িতে পড়তাম ক্লাস 10 পর্যন্ত। আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। পড়াশোনার ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে, যে দিনের বেলা বা রাতের বেলা কতক্ষণ পড়তে, মানে আগামী প্রজন্মের ক্ষেত্রে কি কি উপদেশ দেবে, যে কিভাবে পড়লে তারা তোমার মতো সাফল্য অর্জন করতে পারবে, এই ব্যাপারে যদি একটু বলো। আমি সেরকম কোনো স্ট্র্যাটেজি তো ফলো করতাম না, মানে যখন ইচ্ছা হতো পড়তাম, ভালো লাগতো যেটা। তৃতীয় হয়েছে আইসিএসসি বোর্ডেতে এবং দেশে তৃতীয় হয়েছে, তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এসছেন, কি বলবেন এই পুরো ব্যাপারটা নিয়ে? আমরা তো খুবই খুশি যে আমার বাড়িতে মন্ত্রী সাহেব এসছেন, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ওকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সবাই এসছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার খুব ভালো লাগছে। এই দ্বিতীয়, দেশের মধ্যে তৃতীয় হয়েছে, যা এই এলাকার মধ্যে এই ধরনের ঘটনা এর আগে হয়নি সাম্প্রতিক অতীতে। কি বলবেন? এখানে এটা তো আমাদের সবচেয়ে বড় গর্ব যে আমাদের ছোট্ট শহর মালবাজারে আজকে এরকম একটা স্টুডেন্ট, এর আগে আমরা কোনোদিন মালবাজার শহরে সেটা পাইনি। এটা আমাদের সকলেই গর্ব যে আজকে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলও যেটা দ্বিতীয় পর্যায়ে, আর ভারতবর্ষে যেটা থার্ড পজিশন, এটা সবচেয়ে বড় পাওনা আমাদের। যে সত্যি যে আজকে যে স্টুডেন্ট আমাদের এখানে ডন বস্কো থেকে যে পড়াশোনা করেছে, সে এই স্টুডেন্ট আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে টিউশন ছাড়া, কিন্তু টিউশন আমি আসলাম, তার মা বাবার সঙ্গে কথা বললাম, জানতে পারলাম যে টিউশন বাদ দিয়ে ওর মা বাবা যতটুকু পড়াশোনা করাইতো, মা বাবা মামা এরাই পড়াশোনা করাইতো।